পরিচালনা পর্ষদে মনোনীত পরিচালক প্রথা বাতিল করে সরাসরি ভোটের আয়োজন ও নীতিমালায় পরিবর্তন আনা সহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাধারণ সদস্য ও বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার রাতে রাজধানীর পল্টনে পার্কস হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানান তারা। সাধারণ পরিষদের অধিকার আদায়ে সংস্কার করার লক্ষ্যে এই সভার আয়োজন করেন এফবিসিসিআই এর সাধারণ সদস্যরা। সভায় বিভিন্ন অ্যাসোসিয়েশন ও চেম্বারের ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। তারা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনীতির চাকাকে গতিশীল রাখার লক্ষ্যে বৈষম্যহীন এফবিসিসিআই গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় অভিযোগ করা হয়, বিগত 15 বছর এফবিসিসিআই এর কার্যক্রম ব্যবসা বাণিজ্য, শিল্প ও সেবা খাতের স্বার্থ সার্বিকভাবে পরিচালিত হয়নি, বরং অনির্বাচিত ও একদলীয় স্বৈরাচারী সরকারের তোষামোদী ব্যক্তিগত স্বার্থ হাসিল সহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল। রাজনৈতিক মদতপুষ্ট কিছু অসাধু ব্যবসায়ী এফবিসিসিআই এর অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করে বিভিন্ন বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের মূল্য বাড়িয়েছেন। ফেডারেশনে কি কি সংস্কার আনা যায় তা লিখিতভাবে সবাইকে আগামী বৃহস্পতিবারের মধ্যে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। ব্যবসায়ী নেতারা সালমান এফ রহমানের অতীত স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্বৈরাচার সরকার পতনের পর সালমান এফ রহমানের বর্তমান পরিস্থিতি দেখে কষ্ট হয়। তাই ভবিষ্যতে আর কোনো ব্যবসায়ী বন্ধুর যেন এরকম পরিস্থিতি না হয়, সেজন্য সরকারকে তেল মারার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেন নেতারা। এ সময় ফেডারেশনের লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করার আহ্বান জানানো হয়।